সমস্যায় জেরবার বঙ্গবাসী, প্রত্যেক ক্ষেত্রেই উঠছে প্রশাসনিক গাফিলতির অভিযোগ। বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন আর্থিক ভাতার সুবিধা নিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে রাজ্যের হতদরিদ্র পরিবারগুলোকে, অভিযোগ এমনটাই। রানাঘাট ১ নম্বর ব্লকের নপাড়া মাসুলডা গ্রাম পঞ্চায়েতের গোসাইচর গ্রামের ষাটোর্ধ্ব বিশেষভাবে সক্ষম বৃদ্ধ নারায়ণ বিশ্বাস। তিনি জানেনই না যে তার নামে চালু দুটি ভাতা। 4 বছর পর তা প্রশাসনের নজরে এলে তাকে ৪৮,০০০ টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয় রানাঘাট ১ নম্বর ব্লকের ব্লক আধিকারিকের তরফে। আচমকাই এমন ঘটনায় চরম সমস্যার সম্মুখীন ওই বৃদ্ধ। তারপরে আরেকটা ভাতা কি করে পেলে? আমি বলতে পারবো না। ওই এসএনজিতে সেই সভা বসেছিল সরকার থেকে, ওখানে কাগজ দিয়ে ওই কাগজটা জমা দিলাম। মানে জানতে না তুমি? না, আমি জানতাম না। কিভাবে করেছে তাও জানতেন না? এখন কত টাকা ফেরত দিতে হবে বলছে? আমার বলছে যে তোমার ৪৮,০০০ টাকা ফেরত দিতে হবে 4 বছরে যেটা নিয়েছো। তা কিভাবে দেবেন এখন এই টাকা? আমি খেতে পাইনি, অকর্মা লোক, আমি কি করে দেবো? ওই পড়ে আছে বই, ব্যাংকে যাচ্ছি, টাকা দিচ্ছে না। একই বিশেষভাবে সক্ষম, তার মধ্যে হতদরিদ্র অবস্থা। এই অবস্থায় কিভাবে জানা সম্ভব যে দুটি ভাতা চালু রয়েছে তার নামে? এতদিন কেন নজরদারি করেনি প্রশাসন? এই প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী বৃদ্ধ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তারা দিলিও কেন, ওই 4 বছর দিলিও কেন? তখন ওরা বন্ধ করলো না। আর এখন আমি হঠাৎ আমি টাকাটা পাবো কোথায়? আমার টাকা কি আছে? কাজবাজ কি করেন? চাষ ওই যখন মাঠে এখন জন বেচা বন্ধ হয়ে গিয়েছে, আর আমি অকর্মা হয়ে গেছি, আমি কিছুই করি না, এই বাড়ি বসে থাকি। তাহলে টাকা কিভাবে পরিশোধ করবে ভাবছিলেন? ও আমার দ্বারা সম্ভব নয়। প্রশাসনের কাছে সুরাহার আর্জি বৃদ্ধের পরিবারের। কিভাবে কি করেছে সেটা আমরা জানতেও পারিনি এতদিন। এখন ৪৮ মাস হয়ে গেল। ৪৮ মাস পরে তো আমাদের এই 1 মাস 1.5 মাস হলো জানিয়েছে যে আপনাদের দুটো ভাতা ঢুকছে। আমাদের তো অভিশাপের থেকেও অনেক বড় জিনিস হয়ে গেছে যে এইটা এতগুলো টাকা কিভাবে কি করব। কিভাবে চলে আপনাদের? আমাদের এই জন্মজুরি, মাঠে ঘাটে চাষবাস করে লোকের জন্মজুরি করে চালায়। কি চাইছেন এখন? আমরা চাইছি সরকারের জন্য একটা কিছু ব্যবস্থা করুক, যে কীভাবে কি করতে হবে না করতে হবে সেটা তো আমাদের মাথায় তো এখনও খেলছেও না, আর মাথায়ও কোনো কিছু আসছে না যে কীভাবে কি করব, টাকা শোধ করব। এত দরিদ্র এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এই মানুষটি বা তার পরিবারটি এখন বড় চিন্তায়। বারংবার আবেদন জানানো সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসনের তরফ থেকে। এখন এই ৪৮,০০০ টাকা কিভাবে পরিশোধ করবেন সেই চিন্তায় তাদের রাতের ঘুম কেড়েছে। কিভাবে চলবে আগামী দিন? কারণ যদি এই ৪৮,০০০ টাকা ফেরত না দিতে পারে তাহলে তার আর প্রায় 4 বছর ধরে অর্থাৎ ৪৮ মাস ভাতা প্রকল্প বন্ধ থাকবে। ভাতা যখন প্রকল্প বা ভাতা প্রকল্প চালু করা হচ্ছিল তখন কেন আধিকারিকরা নজরদারি করেননি? কার ভুলের কারণে এই মাসুল দিতে হচ্ছে এই নারায়ণ বিশ্বাসকে, যিনি প্রতিবন্ধী এবং ৭০ ঊর্ধ্ব বয়স? বর্তমানে তিনি তার কর্মক্ষমতা হারিয়েছেন। তাহলে কিভাবে চলবেন আগামী দিন? সমস্যায় পড়েছেন পরিবারটি। এ প্রসঙ্গে ব্লক আধিকারিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে সুরাহার আশ্বাস রানাঘাট ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতির গলায়। তবে আমি চেষ্টা করব বা আমি প্রশাসনকে রিকোয়েস্ট করব ওই যেহেতু উনি দুস্থ ব্যক্তি, ওই ব্যক্তি যাতে ভাতাটা চালু থাকে এবং কিভাবে কি এটাকে সমাধান করা যায় সেটা আমি স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে চেষ্টা করব যাতে ওই ব্যক্তির ভাতাটা কমসে কম পেয়ে যায়। যদি আর কোনো জটিলতা না থাকে, যদি শুধু এইটুকুই জটিলতা থাকে, আমি রিকোয়েস্ট করব যাতে কমসে কম ওর ভাতাটা চালু থাকে। যদিও বিষয়টি নিয়ে সরব বিজেপি, ঘটনা প্রসঙ্গে বিজেপির কড়া তোপ শাসক দলকে। আমাদের রাজ্য সরকারের যে ভাতা অনুদান, সেটা মানুষের কাছে আশীর্বাদও নয়, সেটা অভিশাপ হিসেবে পৌঁছেছে। অতি দরিদ্র গরিব একটা প্রতিবন্ধী মানুষ সে কীভাবে টাকা ফেরত দেবে? তার কাছে এটা তো অভিশাপ হিসেবে পৌঁছেছে। এবং এটা মানে হয়েছে এই কারণে যে মানবিক ভাতা পাওয়ার পর আবার বৃদ্ধ ভাতা দেওয়া মানে হচ্ছে কাটমানি, ওখান থেকে খাওয়া হয়েছে, কাটমানি খেয়ে বৃদ্ধ ভাতা করে দিয়েছে। তা একদিকে তৃণমূল কংগ্রেসের যারা তোলাবাজরা আছে তাদের তোলাবাজিও শিকার হয়েছে, এবং তার পাশাপাশি যে সরকারি
যে প্রশাসনের যে ভূমিকা ল্যাস তুলে দেখে না। আমরা ছোটোবেলায় পড়েছিলাম সেই মাছিমারা কেদানি। 4 বছর ধরে চালু এই প্রৌঢ়ের ভাতা, তখন তা প্রশাসনের নজরে আসেনি কেন? কাদের ভুলের মাসুল দিতে হবে এই হতদরিদ্র পরিবারটিকে? প্রশাসনের ভূমিকায় হতাশ নারায়ণের পরিবার। আদৌ কি সুরাহার পথ দেখতে পাবেন বিশেষভাবে সক্ষম ওই অসহায় বৃদ্ধ? নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।